এবার মুখ খুলেছেন লায়লা তার সেই ভাইরাল হওয়া ছেলে অর্ণবকে নিয়ে। অর্ণব এবার কিন্তু তোমার বাটপারি ধরা খেয়ে গেছে, আর মুখ লুকানোর জায়গা পাবে না তুমি। অর্ণব নামের ছেলেটির ভিডিওটি অনেকদিন থেকে আমার চোখে পড়ছে, তো আমি আসলে তেমন একটা ইম্পর্টেন্স দিয়ে দেইনি এটার উপরে, কারণ আমার জীবনে নানা রকম ঝড়ঝাপটা চলে যাচ্ছে, এর মধ্যে এটি আসলে তেমন গুরুত্ব পাইনি আমার কাছে। কিন্তু আমি ইদানিং লক্ষ্য করছি যে ব্যাপারটি আসলে মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে। এই ভিডিওগুলো দেখে উনি যেটা মানে স্ট্যাবলিশ করার চেষ্টা করছেন যে উনি আমার সন্তান বা আমি তার মা। তো আমি এই আমার ভিডিও বার্তার মাধ্যমে পরিষ্কারভাবে জানাতে চাই যে ওই ভদ্রলোক বা অর্ণব নামের যে পেজটা, যে ভদ্রলোক যিনি আমাকে তার মা দাবি করছেন বা তাকে আমার সন্তান দাবি করছেন, তাকে আমি কোনোভাবেই, সে আমার পরিচিত না। আমার পারিবারিকভাবেও আমার পরিবারের কোনো সদস্য বা আমার বন্ধু বান্ধব বা আমার সারাউন্ডিংসে কোনোভাবেই সে আমাদের সাথে পরিচিত না। এই কথাটা আমি পরিষ্কারভাবে আপনাদেরকে আজকে বলে দিতে চাচ্ছি। আর তার সমস্ত বক্তব্য আমাকে নিয়ে, যেগুলো একেবারেই ভিত্তিহীন। হতে পারে তার মায়ের নাম লায়লা, বাট সেটা আমি না। আর আমার সন্তানরা কখনোই এভাবে করে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে এসে দাবি করবে না। এবং আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে আমি যে 18টি পরিবারের ভরণ পোষণ করে আসছি বা দেখাশোনা করে আসছি, তারাও কেউ আমাকে মা বা তারা আমার যে সন্তান সেটা বলেও দাবি কখনোই করে না। তারা হয়তো আমাকে আপা বলে বা আন্টি বলে। তো আমাকে মা আসলে যে কেউ বলতে পারে, বাট এটার জন্য যে আমি এই ভদ্রলোকের মা হয়ে গেলাম, এটা কিন্তু ঠিক না। এবং উনি যেভাবে এই জিনিসটা প্রচারণা করছেন, এই জিনিসটাও আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে এবং আমার মনে হচ্ছে যে এটা একেবারেই আমলে নেওয়ার মতো হয়ে গেছে। তো আমি এটাই ওনাকে বলতে চাচ্ছি যে অর্ণব, আপনি এই ধরনের বিভ্রান্তিমূলক ভিডিও করবেন না। হতে পারে আপনি আমার ফ্যান, হতে পারেন আপনি আমার ফলোয়ার, বা হতে পারেন আপনি আমার শুভাকাঙ্ক্ষী, বা হতে পারেন আপনি আমাকে পছন্দ করেন বা অপছন্দ করেন, বাট আপনি যে একটা মিথ্যাচার করছেন অনলাইনে এভাবে প্রকাশ্যে লাইভ করে ভিডিও করে, এটা ঠিক না। এটা একেবারেই বেআইনি। তো আপনি দয়া করে এটা বন্ধ করে আপনি যেহেতু ভিউ পাওয়ার জন্যই এগুলো করছেন, আপনি ভিউ পাওয়ার উদ্দেশ্যে আপনি সুন্দর সুন্দর ভিডিও করেন। আপনি আমাকে নিয়ে এরকম মিথ্যাচার করবেন না, যেটা আসলে আইনত দণ্ডনীয় এবং যেটা আসলে আমলে নিলে আপনার কিন্তু অনেক বড় একটা দেখা যাবে যে অসুবিধার মধ্যে পড়ে গেছেন। তো আমি এই পর্যন্ত আসলে খুব হালকাভাবেই নিয়েছি এবং আপনাকে রিকোয়েস্ট করছি যে আসলে এই ধরনের ভিডিও আপনি আর করবেন না। আপনি আমাকে হয়তো আপনার মাও মনে করতে পারেন, বাট আসলে আমি আপনার মা না। হ্যাঁ, তো আপনি সুন্দর করে ভিডিও করেন, ভিউ পাওয়ার উদ্দেশ্যে এই ধরনের ফেক ভিডিও করবেন না। আসলে ভাইরালের এই দুনিয়ায় সবাই ভাইরাল হতে চায়। সাম্প্রতিককালে যখন মামুন এবং লায়লা আলোচনায় এসেছে, ট্রেন্ডিংয়ে রয়েছে, যখন তাদের নাম নিলেই হাজার হাজার ভিউজ, তখনই একটি ছেলে যার নাম হলো অর্ণব, সে কিনা লাইভে এসে লায়লাকে তার মা হিসাবে দাবি করে, এবং কি সে অর্ণব দিনের পর দিন তাদেরকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করে গেছে, কিন্তু কখনোই লায়লা এই বিষয় ক্লিয়ার করেনি। আজকে হঠাৎ করে বিষয়টা ক্লিয়ার করে দিল। লায়লা বলেন যে এই ছেলের সাথে তার কোনো পারিবারিক সম্পর্কই নেই, তার ছেলে হবে তো দূরের কথা। লায়লা এই ভিডিওতে আরও বলেন যে হয়তো তার মার নাম লায়লা হতে পারে, কিন্তু সেই মহিলাটি আমি নয়, এবং কি অর্ণবকে কোনোভাবে লায়লা চিনে না। তাহলে এতদিন ধরে অর্ণব কি বাটপারি করে গেছে জনগণের সাথে? লায়লা এবং মামুনের নাম বিক্রি করে সে হিউজ পরিমাণ ভিউজ গেল করে নিয়েছে। প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেছে, অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অর্ণবের কাছে যদি এরকম কোনো ডকুমেন্ট থাকে যে লায়লা তার মা, সেই ডকুমেন্টগুলো দিয়ে প্রমাণ করে দেখ যে লায়লা মিথ্যাচার করছে, তার সন্তানকে অস্বীকার করছে।